বক্তব্য শেষ করার আগে আমি কতগুলো মানুষকে যদি শ্রদ্ধা না জানাই, ধন্যবাদ না জানাই, সেটি হবে অন্যায়। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্যের মধ্যেই আমি বলেছি, এই রাজপথ এবং এই বিল্ডিং এ বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, বিগত স্বৈরাচার বিরোধী 1 যুগেরও বেশি সময় যে আন্দোলন সংগঠিত হয়েছে, বিভিন্ন সময় আমরা এই রাস্তার উপরে চেষ্টা করেছি আমাদের কথাগুলো জনগণের সামনে তুলে ধরতে, এবং আমরা সেই সময় দেখেছি কিভাবে সেই স্বৈরাচারী বাহিনী আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুলিগোলাজ করেছে, কিভাবে আমাদের এই পল্টন অফিসে তারা কিভাবে হামলা করেছিল, কিভাবে গুলিবর্ষণ করেছিল। আমাদের সেই আন্দোলনের সময় আমাদের বহু নেতাকর্মীকে এই প্রতিবেশীরা সেদিন বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছে। আমাদের এই আন্দোলনের সময় যে সকল এখানে অত্যাচার নির্যাতন হয়েছিল, তার ফলে এই মানুষগুলো অনেক কষ্ট ভোগ করেছিলেন। আমি আজ এখানে বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, আমাদের বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন অ্যাপার্টমেন্টের যে সকল প্রতিবেশী আছেন, তাদেরকে আমি আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আজকে এই মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে আসুন আমরা আজকে প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি। আমরা আজকে এখানে প্রত্যেকে শপথ গ্রহণ করি যে যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি মানুষের মনে রয়েছে, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা প্রত্যেকে একজন শ্রমিক হিসাবে, দেশ গড়ার শ্রমিক হিসাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। আমরা প্রত্যেকে একজন দেশ গড়ার শ্রমিক হিসাবে আমাদের জীবনের বাকি দিনগুলোকে আমরা অতিবাহিত করব। কে ভাইরা, আমরা কি এই প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি? আমার সাথে আছেন আপনারা? দেশ গড়ার শ্রমিক হিসাবে কি আপনারা নাম লেখাতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই একটি কথা, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আসুন, এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। এটিই হোক আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। আজ আবারও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে, দেশ গড়ার শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাই বোনেরা, আসুন শ্রমিক দিবসে আমাদের সেই হোক প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা মনে আছে? প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজ আমাদেরকে একটি সময় এসেছে যখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই মোতাবেক যদি আমরা ধীরে ধীরে দেশকে এগিয়ে নিতে পারি, যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সকলের ভাগ্য পরিবর্তন। এবং এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্যের পরিবর্তন একমাত্র সম্ভব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ 12 তারিখ থেকে আবারও সেই হারিয়ে যাওয়া গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে। আমরা অতীতে দেখেছি প্রিয় ভাই বোনেরা, যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা করেছে, আমরা দেখেছি ধীরে ধীরে এই দেশে মিল কলকারখানা গড়ে উঠেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছে, তখনই বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হওয়া ধরেছিল।